দিনটি ছিল শোকাবহ। মাইলস্টোন ট্র্যাজেডিতে মাত্র একদিন আগে ঝরে গেছে অসংখ্য শিক্ষার্থীর প্রাণ। জাতি তখনও শোকাচ্ছন্ন। সেই মুহূর্তে মাঠে নামতে হয় বাংলাদেশ ক্রিকেট দলকে, শুধু খেলতে নয় বরং দায়িত্ব নিয়ে লড়তে। লক্ষ্য ছিল প্রথমবার মতো টি-20 সিরিজ জয়। সেই কঠিন মিশনে সফল হয় লিটন দাসের নেতৃত্বাধীন দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় লাল সবুজ। মাত্র 133 রানের লক্ষ্য তারায় নেমে লড়াই করেও 8 রানে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় টি-20তে এই জয় নিশ্চিত করে বাংলাদেশের ইতিহাস গড়া সিরিজ জয়। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 29 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে দল। সেখান থেকে ঘুরে দাঁড়ান জাকের আলী। 48 বলে 55 রানের গুরুত্বপূর্ণ ইনিংসে দলকে টেনে তুলেন তিনি। আরেক প্রান্তে শেখ মাহেদী হাসান খেলেন 25 বলে 33 রানের ঝড়ো ইনিংস। এই জুটির উপর ভর করে কোনো রকমে 133 রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শুরু থেকে ছন্দ হারায় পাকিস্তান। প্রথম 6 ওভারের মধ্যে তারা হারায় 5টি উইকেট। এ সময় দুর্দান্ত বল করেন শরীফুল ইসলাম, যার স্পেল ছিল 4 ওভারে 17 রানে 2 উইকেট। তাকে ভালোভাবে সহায়তা দেন শেখ মেহেদী ও তানজিম সাকিব। দুজনেই নিয়মিত উইকেট তুলে নিয়ে চাপ ধরে রাখেন প্রতিপক্ষের উপর। মাত্র 47 রানে 7 উইকেট হারিয়ে যখন হারের পথে পাকিস্তান, তখন একাই লড়াই চালিয়ে যান অলরাউন্ডার ফাহিম আশরাফ। 31 বলে 51 রানের বিস্ফোরক ইনিংসে 4টি 4 ও 4টি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে আফ্রিদি ও দানিয়াল কিছুটা লড়াই জমালেও শেষ রক্ষা হয়নি। রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের ঠান্ডা মাথার বোলিংয়ে পাকিস্তান থেমে যায় 125 রানে। শেষ উইকেট হিসেবে আউট হন অভিষেকে আলো ছড়ানো আহমদ দানিয়াল। চাপের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিংয়ের স্বীকৃতিস্বরূপ ম্যাচ সেরা হন জাকের আলী। পুরো দেশটাই তখন ভারী হয়েছিল দুঃখে, কিন্তু জীবন থেমে থাকে না। অনেকে এসেছিলেন মিরপুরের মাঝে একটু ভালো লাগা, একটু আনন্দ খুঁজতে। বাংলাদেশ দলও যেন সেটা জানতো। তারা খেলেছে মন দিয়ে, জিতেও গেছে। সেই জয়ে দর্শকরা পেয়েছেন কিছুটা শান্তি।